আল্লাহর পয়গম্বর বলেন, হে জিবরিল আমিন, কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে, এককালের নাঙ্গা পা নাঙ্গা শরীর, উদুম গা উদুম শরীর, যাদের পরনে কোনো কাপড় ছিল না, যাদের পায়ের মধ্যে কোনো স্যান্ডেল ছিল না, এরা এত টাকা পয়সার মালিক হবে, ধন সম্পদের মালিক হবে, বিল্ডিংয়ের মালিক হবে। অহংকার বশত তারা কোটি কোটি টাকার বিল্ডিং নির্মাণ করবে। অহংকার বশত কোটি কোটি টাকার বাড়িঘর নির্মাণ করবে। তারা সমাজের টাকাওয়ালা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর আরেকটা হাদিসের ভিতরে বর্ণনা করেন, যেই হাদিসটি আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, ক্বালা বাইনামান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেন। আবু হুরায়রা বলেন, বাইনামান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু, নবীজি আমাদের সাথে কথা বলছিলেন, হঠাৎ করে একজন বেদুইন আসলো। বেদুইন আসে, সে বলতেছে, ক্বালা আনিসা, পয়গম্বর আখবিরনি আনিসা, ওগো পয়গম্বর কিয়ামত কখন হবে বলে দিন। আল্লাহর পয়গম্বরকে বেদুইন এসে জিজ্ঞাসা করে, ও পয়গম্বর কিয়ামত কখন হবে? নবীজি জবাব দেয়, ক্বালা ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। ইয়া বন্ধু, কিয়ামত কখন হবে জানোনি রে? যখন আমানত মানুষেরা নষ্ট করবে, তখনই কিয়ামতের অপেক্ষা করো। কিসের অপেক্ষা করো? আমানতের। মানুষেরা আমানত নষ্ট করে ফেলবে। আল্লাহর পয়গম্বর বললেন, যখন মানুষ আমানত নষ্ট করে ফেলবে, তখন কিয়ামত হবে। আগন্তুক আবারও বলে, ক্বালা কাইফা ইযাতুহা, ওগো পয়গম্বর কিভাবে আমানত নষ্ট করা হয়? মানুষ কিভাবে আমানত নষ্ট করবে? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। আমানত ওইভাবে নষ্ট করা হয় যখন দায়িত্বের ভার অনুপযুক্ত লোকের কাছে দেওয়া হয়ে যাবে। দায়িত্বে বার হয়ে যাবে, যারা যোগ্য না তাদের কাছে দায়িত্ব চলে যাবে। চেয়ারে বসবে যারা যোগ্য না, তারা চেয়ারে বসে যাবে। সমাজের বিচার করবে যারা যোগ্য না, তারা সমাজের বিচার করবে। অপর এক হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, কবিলা সম্প্রদায়ের সর্দার হবে নিকৃষ্ট ব্যক্তি, সম্প্রদায়ের সর্দার হবে ফাসিক ব্যক্তি। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া কানা যাইমুল কওমি আরযালুহুম, নিকৃষ্ট ব্যক্তিরাই সমাজের নেতৃত্ব দেবে। তাহলে বলেন, ওই সময়কাল পৃথিবীর জমিনে চলমান কি চলমান না? কিয়ামতের আলামত ছোট বড় মিলে 141টা আলামত রয়েছে। কিয়ামতের পূর্বে আলামতগুলো, লক্ষণগুলো প্রকাশ পাবে। 10টা বড় বড় আলামত, বাকি 131টা আলামত হচ্ছে ছোট ছোট আলামত। কি আলামত? ছোট ছোট আলামত। 82টি আলামত প্রকাশ হয়ে গেছে। 27টি আলামত দুনিয়ার জমিনে চলমান। 27টা আলামত দুনিয়াতে চলমান। বাকি সবগুলো যখন প্রকাশ পাবে, এ দুনিয়া আল্লাহ তাআলা আর রাখবে না। একটা হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বড় বড় 10টি আলামতের কথা বর্ণনা করেছেন।
আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী عن حذيفة بن أسيد الغفاري رضي الله تعالى عنه قال اطلع النبي صلى الله عليه وسلم علينا ونحن نتذاكر فقال ما تذاكرون قالوا نذكر الساعة قال إنها لن تقوم حتى ترونها ترون قبلها 10 آيات আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হলো হুযায়ফা ইবনে আসিদ আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সাহাবী বর্ণনা করেন আল্লাহর পয়গম্বর জনসম্মুখে কথা বলছিলেন জনসম্মুখে মানুষেরা কথা বলে নবীজি সাত কাছে যায় যাওয়ার পরে নবীজি বলেন ওয়া নাহনু নাতাযাকারু হে দুনিয়ার মানুষেরা হে সম্প্রদায়ের মানুষেরা রে তোমরা কি নিয়ে আলোচনা করো তারা বলে ক্বালু নাযকুরুস সাআ আমরা কিয়ামত নিয়ে আলোচনা করি কি নিয়ে আলোচনা করি সমাজের মানুষ এলাকার মানুষ দলবদ্ধভাবে কিয়ামতের বিষয় নিয়ে তারা আলোচনা করছে নবীজি ওই দিকে যাচ্ছেন বললেন যে তোমরা কি নিয়ে আলোচনা করো নবীজি বললেন তোমরা কি নিয়ে আলোচনা করো তখন তারা বলে ক্বালু নাযকুরুস সাআ আমরা কিয়ামত নিয়ে আলোচনা করি বলেন কি নিয়ে আলোচনা করি আল্লাহর পয়গম্বর বলেন قال إنها لن تقوم حتى ترون قبلها 10 آيات হে সম্প্রদায়ের মানুষেরা তোমরা শোনো রে যতক্ষণ পর্যন্ত 10টি আলামত তোমাদের সামনে প্রকাশ না পাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না কি বলছেন কয়টা আলামত আরে জোরে বলেন কয়টা 10টা আলামত যতক্ষণ পর্যন্ত প্রকাশ না পাবে আল্লাহর পয়গম্বর বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না 10টি আলামত নবীজি বর্ণনা করতেছেন ফাযাকারা নবীজি বলেন আদ-দুখান এক নাম্বার হচ্ছে দুখান এক নাম্বার দুখান দুখান মানে ধোঁয়া দুখান মানে ধোঁয়া আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে মাজিদের ভিতরে সূরাতুদ দুখান নামে একটা সূরা নাযিল করেছে সূরাতুদ দুখানের 10 এবং 11 নং আয়াতের ভিতরে ওই দুখান সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারতাকিব ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন يغشى الناس هذا عذاب أليم এ দুনিয়ার মানুষেরা রে তোমরা অপেক্ষা করো একটা ধোঁয়ার অপেক্ষা করো যেই ধোঁয়ার মাধ্যমে পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে পৃথিবীর মানুষ আর কিছুই দেখবে না সারা পৃথিবীর জমিনটা অন্ধকার হয়ে যাবে কি হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াগশান নাস হাযা আযাবুন আলীম আর এটাই হবে মানুষের জন্য সবচাইতে যন্ত্রণাদায়ক শাস্তি পৃথিবীর জমিনে আমরাও সাক্ষী হয়ে গেলাম যখন দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়েছিল সারা দেশে 144 ধারা জারি হয়েছিল তখন রাস্তার মধ্যে যারা গেছে টিয়ারশেল গ্যাসের পাওয়ারের কারণে প্রত্যেকটা মানুষের চোখ দিয়া দেখে নাই আমিও ছিলাম রাস্তার মধ্যে কিন্তু গ্যাসের পাওয়ারের কারণে কিছুই দেখা যায় নাই চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি বের হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের 10টা আলামতের মধ্যে যে প্রথম নাম্বার আলামতটা হবে সেই আলামতটাই হচ্ছে আদ-দুখান ধোঁয়া বের হবে পৃথিবীর জমিনটা অন্ধকার হয়ে যাবে
কিছুই দেখা যাবে না। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ওয়াদ-দাজ্জাল। কি দাজ্জাল? কে বের হবে? জোরে বলেন। দাজ্জাল নাম শুনছেন তো? দাজ্জাল এমন একটা ভয়ানক জিনিস, এমন বড় ফিতনা, আদম পয়গম্বর থেকে নিয়ে পয়গম্বর ঈসা পর্যন্ত সব পয়গম্বরেরা তাদের উম্মতদেরকে সতর্ক করেছেন দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জাল দুনিয়ার ভিতরে প্রকাশ পাবে। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, অপর হাতে থাকবে জাহান্নাম। মূলত এগুলো জান্নাতও না জাহান্নামও না। জান্নাত দেখে বলবে, মানুষদেরকে বলবে, তোমার মা বাবাদেরকে জান্নাতে প্রবেশ করাবো যদি তুমি আমাকে প্রভু হিসেবে গ্রহণ করে নাও। হাদিসের ভিতরে আছে, দাজ্জাল যখন মানুষের সামনে এসে বলবে আমি তোমাদের রব, কি বলবে? আমি তোমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন, দাজ্জালের এক চোখ থাকবে কানা, সে এক চোখের মাধ্যমে দেখবে না। হাদিসের ভিতরে এই কথাও আছে, বাম চোখটা থাকবে কানা, সে বাম চোখে দেখবে না। হাদিসে নবীজি বলেন, আপনার আমার আল্লাহ কখনো কানা নন। আল্লাহ কি না? আল্লাহ কানা নয়। মানে কি? দাজ্জাল যখন মানুষের কাছে এসে বলবে আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমার এক হাতে জান্নাত, অপর হাতে জাহান্নাম, তোমরা যদি আমাকে খোদা হিসেবে গ্রহণ করো তাহলে তোমাদেরকে জান্নাত দেব। আর যারা মুমিন, দাজ্জালের কপালের মধ্যে লিখে থাকবে কাফ আলিফ ফা রা কাফের। কি লেখা থাকবে? কাফ আলিফ ফা রা কাফের, কাফের লেখা থাকবে। যারা শিক্ষিত তারাও পড়তে পারবে, যারা অশিক্ষিত সবাই পড়তে পারবে। কিন্তু দাজ্জালকে ভয় করে তাকে খোদা মারা যাবে না, কারণ দাজ্জাল হলো অভিশপ্ত। এজন্য 2 নাম্বার আলামত বর্ণনা করেছেন পয়গম্বর, আদ-দাজ্জাল, দাজ্জাল বের হবে। দাজ্জালের ফিতনা হচ্ছে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় ফিতনা। দাজ্জালের ফিতনা থেকে যারা বাঁচতে চায় তাদের জন্য একটা আমল হলো সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত প্রত্যেক শুক্রবারে তেলাওয়াত করা। কোন সূরা কয় নম্বর আয়াত পর্যন্ত? সূরা কাহাফের প্রথম থেকে 10 আয়াত। যারা সূরা কাহাফের প্রথম নাম্বার আয়াত থেকে 10 নাম্বার আয়াত পর্যন্ত প্রত্যেক শুক্রবারে তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর 3 নাম্বার বড় আলামতের মধ্যে বর্ণনা করেন দাব্বা। দাব্বা মানে একটা প্রাণী, জমিনের নিচ থেকে একটা প্রাণী বের হবে, মানুষের সাথে মানুষের ভাষায় কথা বলবে, মানুষের ভাষায় কথা বলবে প্রাণী। এটার নাম হচ্ছে দাব্বা। কি নাম? দাব্বা। তাহলে কয় নাম্বার গেল? 3 নাম্বার। আল্লাহর পয়গম্বর বলেন ওয়াতুলু আশ-শামসি মিন মাগরিবিহা, পশ্চিম আকাশে সূর্য উদয় হবে। বর্তমানে সূর্য কোন দিকে উদয় হয়? আরো জনে বলেন কোন দিকে? পূর্ব দিকে সূর্য উদয় হয়, পশ্চিম দিকে সূর্য অস্ত যায়। আর রাসূল বলেন ওয়াতুলু আশ-শামসি মিন মাগরিবিহা, যখন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে তখন কিয়ামত হয়ে যাবে। ও দুনিয়ার মানুষেরা রে, কোনোদিন আমরা পশ্চিমের দিকে সূর্য দেখি নাই, অস্ত যাইতে আমরা সূর্যকে দেখেছি, কিন্তু যখন কিয়ামতটা ঘনিয়ে আসবে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে পশ্চিমের দিকে উদয় করবেন, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে যাবে। এজন্য রাসূল বলেন ওয়াতুলু আশ-শামসি মিন মাগরিবিহা ওয়া নুজুল ঈসা ইবনে মারইয়াম।
মারিয়ামের পুত্র ঈসা পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করবেন। দুনিয়ার জমিন থেকে পয়গম্বর ঈসাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, আসমানের ভিতরে আল্লাহ তাআলা নিয়ে উঠিয়ে রেখেছেন। কিন্তু খ্রিস্টানেরা বলে আমরা পয়গম্বর ঈসাকে মেরে ফেলেছি, হত্যা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। ওরে ইহুদিরা, ওরে নাসারারা, তোমরা মনে করো আমার পয়গম্বর ঈসাকে তোমরা মেরে ফেলেছো, কিন্তু না না, তোমরা আমার পয়গম্বর ঈসাকে মারতে পারো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আমার পয়গম্বর ঈসাকে আসমানে উঠায় নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুজু, আল্লাহর পয়গম্বর বলেন ওয়ানুজুল ঈসা ইবনে মারইয়াম, ঈসার পুত্র মারইয়ামের জন্ম হবে। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে দুনিয়ার জমিনে আসবেন। ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ এবং মাজুজ দুনিয়ার জমিনে চলে আসবে। ইয়াজুজ মাজুজ নাম শুনেছেন? ইয়াজুজ মাজুজ, আল্লাহ বলেন ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ইয়াজুজ মাজুজ চলে আসবে, কিভাবে তারা চলে আসবে, কিভাবে ইয়াজুজ মাজুজ চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে মাজিদের ভিতরে জানা দেন। ও দুনিয়ার মানুষেরা, ইয়াজুজ মাজুজ এইভাবে চলে আসবে যেভাবে পাহাড় থেকে মানুষেরা দপদপ করে পিছিলভাবে চলে আসে। ওপর থেকে একটা জিনিস যেভাবে ডালের মধ্যে ছেড়ে দিলে দর দর করে চলে আসে, ঠিক তেমনি ভাবে ইয়াজুজ এবং মাজুজ চলে আসবে। ওয়াসালাসাতা খুসুফ, তিনটা ভূমিধস হবে। কয়টা ভূমিধস? তিনটা ভূমিধস হবে। আল্লাহর পয়গম্বর বলেন ওয়াসালাসাতা খুসুফ, তিনটা ভূমিধস হবে। পৃথিবীর জমিনে তিন জায়গাতে ভূমিধস হবে। জমিনটা একেবারে নিচের দিকে চলে যাবে। আল্লাহর রাসূল এজন্য বলেন ওয়াসালাসাতা খুসুফ, খাসফুম বিল মাশরিকি ওয়া খাসফুম বিল মাগরিব ওয়া খাসফুম বিজাজিরাতিল আরব। আল্লাহর পয়গম্বর বলেন একটা ভূমিধস হবে পূর্ব দিগন্তে, আরেকটা ভূমিধস হবে পশ্চিম দিগন্তে, আরেকটা ভূমিধস হবে ভারত, আরেকটা ভূমিধস হবে আরব উপদ্বীপের মধ্যে। বিজাজিরাতিল আরব, আরব উপদ্বীপের মধ্যে একটা ভূমিকম্প হবে। ওই তিনটা ভূমিকম্পের মাধ্যমে দুনিয়াটা তছনছ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর এই 10টা আলামতের কথা হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল বলেন 10 নাম্বার হচ্ছে ওয়া আখিরু যালিকা নার তাখরুজু মিনাল ইয়ামান তাতরুদুন নাসা ইলা মাহশারিহিম। একটা আগুন বের হবে ইয়ামান থেকে, মানুষদেরকে হাঁকায়া হাঁকায়া পশ্চিম দিকে নিয়ে যাবে, সবাইকে একত্র করবে হাসরের মাঠে। আগুন হাঁকায়া হাঁকায়া সবাইকে একত্র করে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। এই 10টা আলামত হবে কিয়ামতের পূর্বে সবচেয়ে বড় বড় আলামত। 10টা আলামত প্রকাশ পাওয়ার পর কিয়ামত হয়ে যাবে। এজন্য কাফেরেরা রাসূলকে বারবার পীড়া দিতে আরম্ভ করে, পয়গম্বর আপনি না বলেছেন কিয়ামত হবে, কিয়ামত হয় না কেন, কিয়ামত হয় না কেন? কাফেররা বারবার নবীকে প্রশ্ন করে, বলে যে ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। হে পয়গম্বর আপনি বলেন কিয়ামত হবে, এটা কখন হবে, কিয়ামত হয় না কেন? এভাবে বারবার কাফেররা প্রশ্ন করে। আর আমার আল্লাহ নবীকে প্রশ্ন করার কারণে আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন
আল্লাহ দেখে কি দেখে না? পয়গম্বর কোনো জবাব দেয় না। কখন কিয়ামত হবে আমার পয়গম্বরের জানা নাই, কিন্তু পয়গম্বর আলামত বর্ণনা করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন সূরাতুল জিলজাল নাজিল করে আল্লাহ তাআলা আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিয়েছেন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, কাফেররা আপনাকে প্রশ্ন করে কিয়ামত কখন হবে আপনি জানায় দিন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন আপন কম্পনে প্রকম্পিত হবে, জমিন আপন কম্পনে প্রকম্পিত হবে, তখনই কিয়ামত হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতর থেকে সব বের করে দেবে, সব বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে জমিনের কি হয়ে গেল রে, আজকে দেখি জমিন সব কিছু বের করে দেয়। হত্যা করেছিলাম পৃথিবীর কেউ জানে নাই, জিনা করেছি পৃথিবীর কেউ জানে নাই, অপরাধ করেছি কেউ জানে নাই, চুরি করেছিলাম পৃথিবীর কেউ জানে নাই, কিন্তু জমিন সব কিছু প্রকাশ করে রে। এজন্যে আপনি আমি যেটাই যা করি না কেন পৃথিবীর মানুষ দেখতে নাও পারে, কিন্তু বলেন তো আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন? জমিন তার ভিতর থেকে সব বের করে দিবে, শুধু জমিন অপরাধগুলোই বের করবে না, জমিনের ভিতরে যে স্বর্ণ মুদ্রা রয়েছে, রূপের ভান্ডার রয়েছে, স্বর্ণের ভান্ডার রয়েছে, খাজানা রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কেন জমিন বের করে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমার আল্লাহর আদেশ, এজন্যে জমিন সব বের করে দিবি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদেশ করলেন জমিন সব বের করে দিবে। আল্লাহ জমিনকে বলবেন জমিন বলো রে তোমার উপরে কি অপরাধ হয়েছে, কি কি ঘটনা ঘটেছে। ঠিক তেমনি ভাবে তখন জমিন সব কিছু বের করে দিবি। কোথাও পলায়ন করে বাঁচার সুযোগ নাই, লুকিয়ে গুনাহ করার মাধ্যমেও বাঁচার কোনো সুযোগ নাই। কথা বলেন, বাঁচার কোনো সুযোগ নাই। এজন্য রব্বুল আলামিন বলেছে ও দুনিয়ার মানুষেরা তোমরা ভয় করো একমাত্র আল্লাহকে, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহর দিকে তোমাদেরকে আবার ফিরে যেতে হবে। যেতে হবে কি হবে না? আজকে বন্ধু বান্ধবের অভাব নাই, বন্ধু সার্কেলের অভাব নাই, টাকা পয়সা থাকলে বন্ধু বান্ধবেরও কোনো অভাব হয় না। পকেটে যতক্ষণ পর্যন্ত টাকা ভরপুর থাকবে বন্ধু বান্ধবের কোনো অভাব হবে? অভাব হবে? অভাব হবে না। পকেট খালি মানে বন্ধুত্ব শেষ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত টাকা পয়সার গরম আছে ততক্ষণ পর্যন্তই বান্দা বন্ধু সার্কেলের কোনো অভাব নাই। কিন্তু ওই বন্ধু বান্ধবেরাও একদিন আপনাকে চিনবে না, আপনাকে বন্ধু হিসেবে স্বীকার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। কিয়ামতের অবস্থাটা, দুনিয়াটা আল্লাহ তাআলা তছনছ করে দিবে। সব মানুষেরা হাসরের ময়দানে দাঁড়াবে। দাঁড়াবে কি দাঁড়াবে না? সব মানুষেরা হাসরের ময়দানে দাঁড়াবে, কিন্তু মানুষের অবস্থাটা হয়ে যাবে কঠিন। মানুষ টেনশনের মধ্যে পড়ে যাবে, বন্ধুর কাছে যাবে, বন্ধু আমাকে বাঁচাও, আজকে আমি তো হাসরের ময়দানে বিপদের হালতে পড়ে গেলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন
হামিমা। বন্ধু তার বন্ধুর কোনো উপকারে আসবে না, বন্ধু তার বন্ধুকে প্রশ্ন করবে না, জিজ্ঞাসাও করবে না, বন্ধু রে হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে তোমার অবস্থা কেমন, বন্ধু তার বন্ধুকে জিজ্ঞাসা করবে না। অথচ আল্লাহ বলেন ইউবাশশিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানি। অথচ নিজেকে বাঁচার জন্যে সে বলবে যে আমার বন্ধুকে জাহান্নামে নিয়ে নেন। সে দেখতে পাবে এক বন্ধু আর এক বন্ধুকে দেখতে পাবে, কিন্তু উপকারেও আসবে না। নিজেকে বাঁচার জন্য বলবে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারটা হবে কঠিন, কড়াই ঘন্টায় আমার আল্লাহ বিচার নেবে। এজন্যে কিয়ামতের ময়দানে যখন মানুষ এই অবস্থা হয়ে যাবে, কেউ বাঁচার সুযোগ নাই। মানুষেরা বাঁচার জন্য নিজের সন্তানকে আল্লাহ তাআলার কাছে মুক্তিপণ হিসেবে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আল্লাহ হাসরের ময়দানটা কঠিন, আজকে যদি আমার রায় হয়ে যায় আমি জাহান্নামী, আমি বাঁচতে পারবো না, আমি কিয়ামতের ময়দান থেকে জাহান্নামে যেতে পারবো না। আল্লাহ আমার সন্তানকে জাহান্নাম দিয়া দিন, আমাকে জান্নাত দিয়া দিন। কি বলবে? সন্তানকে জাহান্নাম দিতে চায়। কাকে দিতে চায়? সন্তানকে। সন্তানকে জাহান্নাম দিয়ে সে নিজে বাঁচতে চায়, কিন্তু বাঁচতে পারবে কি? বাঁচার সুযোগ হবে না। এইভাবে মানুষেরা হাসরের ময়দানে তার বাবাকে পেশ করবে, আমার বাবাকে নিয়ে নেন, আমার সন্তানকে নিয়ে নেন, আদরের স্ত্রীকে নিয়ে নেন, কোনো সমস্যা নাই, সন্তানাদিকে জাহান্নাম দিয়ে দেন, কোনো অসুবিধা নাই, আমি জাহান্নামে যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। ওই মানুষটা বাঁচার জন্যে পৃথিবীর সব মানুষকে মুক্তিপণ হিসেবে দিতে চায়। সবাইকে জাহান্নাম নিয়ে নি, আমাকে বাঁচান, এভাবে বলতে থাকে। তাহলে বুঝেন হাসরের ময়দানটা কেমন। হাসরের ময়দানে সবাই যখন দাঁড়িয়ে যাবে, এটাকেই বলা হয় কিয়ামতের ময়দান। হাসরের ময়দানের নামই হচ্ছে কিয়ামতের ময়দান, যে ময়দানে একজন দুইজন নয় রে, কোটি কোটি মানুষেরা সমবেত হয়ে যাবে। আদম পয়গম্বর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই কিয়ামতের ময়দানে এক জায়গায় জমা হয়ে যাবে। কারো শরীরের মধ্যে কাপড় থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে। বলবেন তাহলে কি লজ্জা লাগবে না? না রে না, কি কঠিন পরিস্থিতি যাবে সেটা আমরা গত কয়েকদিন আগে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? মোবাইল, দামি মোবাইল সিঁড়ির মধ্যে পড়ে রয়েছে, কিন্তু মোবাইল ধরার জন্য কেউ নাই, নিজেদেরকে বাঁচানোর জন্য পাগল। মাত্র সামান্য পরিমাণ ভূমিকম্প হয়েছে, ওই অবস্থা দেখে একজন আরেকজনকে দেখতে চায় না, বাঁচানোর জন্য এগিয়ে যায় না। স্ত্রীকে রেখে স্বামী পলায়ন করে, এটা বাস্তব জমিনেই হয়েছে। এজন্য আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, তখন মানুষেরা উলঙ্গ হয়ে যাবে, প্রত্যেকটা মানুষের শরীরে কাপড় থাকবে না, উলঙ্গ হয়ে যাবে, কিন্তু নিচের দিকে তাকিয়ে কাপড় আছে না নাই ওই চিন্তা করার সময় নাই। এমন টেনশন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি ওই মাঠে আপনার আদরের দুলালি ফাতেমাও কি উলঙ্গ অবস্থায় থাকবে? নবী বলেন হা হা অবশ্যই, আমার আদরের দুলালি ফাতেমা উলঙ্গ থাকবে। কিন্তু কেন রে ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করেছ একজন আরেকজনের দিকে তাকাইবা? এরকম তাকানোর কোনো সময় নাই, চিন্তা করার কোনো এরকম কোনো ব্যবস্থাও হবে না, কল্পনাও আসবে না। শুধু নিজেকে বাঁচানোর জন্যে মানুষেরা পাগল পারা হয়ে যাবে। তার শরীরে কাপড় আছে না নাই ওই চিন্তা নাই, ওই টেনশন নাই। এজন্যে পৃথিবীর জমিনে
জমিনের সব মানুষেরা যখন কিয়ামতের ময়দানে একত্র হয়ে যাবে, জালিম শাসকেরাও একত্র হয়ে যাবে, তখন আমার আল্লাহ ডাক দিবেন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে কোটি কোটি জনতাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা একটা আওয়াজ দিবেন। আওয়াজ কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন একটা আওয়াজ দিবেন। আওয়াজ, আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে দুনিয়ার ক্ষমতাসীনেরা কোথায় রে? দাঁড়াও দেখি, দাঁড়াও। ওয়া আইনাল মুতাকাব্বিরুন, হে দুনিয়ার অহংকারীরা কোথায় তোমরা? দাঁড়াও, আজকে কথা বলো। কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না। কিয়ামতের ময়দানে কারো নাওয়া থাকবে না। শুধু দুনিয়ার মানুষই কেন, কোন পয়গম্বরেরাই তো সেদিন কথা বলবে না। সবাই ভয়ে থরথর করে কাঁপতে থাকবেন। আদম পয়গম্বর তরতর করে কাঁপবে, পয়গম্বর নূহ তরতর করে কাঁপবে, পয়গম্বর ইব্রাহিম তরতর করে কাঁপতে থাকবে, পয়গম্বর মূসাও তরতর করে কাঁপতে থাকবে। ঠিক তেমনি ভাবে পয়গম্বর ঈসা তরতর করে কাঁপতে থাকবে। কেউ কথা বলবে না রে। তখন একমাত্র কথা বলবেন আল্লাহ। আল্লাহ ব্যতীত আর কেউ কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতার মালিক কার? ওই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে জনসম্মুখে আল্লাহ আওয়াজ দিবেন। আওয়াজ, আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, ও দুনিয়ার সিংহাসনের মালিকেরা, দুনিয়ার বাদশারা রে, দুনিয়ার ক্ষমতাসীনেরা রে, ও দুনিয়ার অহংকারেরা কোথায়? বলো, আজকে রাজত্বের মালিক কে? জোরে বলেন, কে? আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কে আজকে রাজত্বের মালিক? কেউ জবাব দিবে না, এই কথাটাও কেউ বলবে না। আল্লাহ আপনি তো বলেন রাজত্বের মালিক, কেউ কথা বলবে না। সবাই ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র রাজত্বের মালিক পরাক্রমশালী আল্লাহ। কিয়ামতের সবচাইতে মালিক একমাত্র কে? জুড়ে বলেন। আল্লাহর সামনে দাঁড়ানো এত সহজ নয়। পৃথিবীর সব আমলগুলো প্রকাশ হয়ে যাবে। এজন্য কিয়ামতকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কিয়ামত দিবেন। দিবেন কি দিবেন না? আল্লাহ কিয়ামত করবেন, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। এজন্য নিজের আমলদেরকে গুছাইতে হবে। জান্নাতে যাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। হাসরের ময়দানে কঠিন পরিস্থিতিতে বাঁচার জন্য নিজেদেরকে গুছাতে হবে। আমলের দিকে অগ্রসর হতে হবে। নেক আমল বেশি বেশি করে করতে হবে। বড় আমল গুরু আমাদেরকে ছেড়ে দিতে হবে। কথা বলে ঠিক না? পারবো তো ইনশাআল্লাহ। এজন্যই কিয়ামতের ভয় দিনের ভিতরে ঢুকানো, আল্লাহ তাআলার আশা সঞ্চার করে আমরা জান্নাতের কাজ করতে হবে। যদি বলে পারবো কি পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।